এর মানে আপনিও ভোট দেবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটা নাম গণতন্ত্র। বাংলাদেশের যে কোনো জায়গায় মামুনুল হক দাঁড়াবে, লক্ষ লক্ষ মানুষ জমাবে। সেই মানুষ পাশ করে না কেন? চরমনাই পীর সাহেব, নাইবে আমির, কত মুরিদ, কত ভক্ত, কত মহব্বতের মানুষ, তার অভাব নাই। ঠিক না? জুড়ে বলে দুনো আসনে নাকি উনি ফেল। বিএনপির সাথে বাংলাদেশের বরেণ্য 4 জন আলেম জোট করেছিল, বড় বড় আলেম। উবাইদুল্লাহ ফারুক সাহেব বড় আলেম, মুফতি মুনির কাসেমি বড় আলেম, জুনাইদুল হাবিব জনপ্রিয় ব্যক্তি, বড় আলেম। কি হয়েছে? সব ফেল। সব কি? বাংলাদেশের বর্তমানে মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক নেতা বাংলাদেশে একটাও নাই। ঠিক না? ঠিক বলে। ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেও মিছিল হয়ে যায়। বাংলাদেশের যে কোনো জায়গায় মামুনুল হক দাঁড়াবে, লক্ষ লক্ষ মানুষ জমাবে। সেই মানুষ পাশ করে না কেন? এই উত্তরটা যদি বুঝতে পারেন, তাহলে আমরা ঝগড়া করার দরকার হবে। ঠান্ডা মাথায় বুঝতে পারবেন গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের একটা ফাঁদ। ওরা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাবার গুটির মতো খেলে। ওরা যাদেরকে থ্রেট মনে করে, পশ্চিমা আদর্শের থ্রেট মনে করে, তাদেরকে তারা কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দিবেন। একই সিস্টেমে গোটা বাংলাদেশের ইসলাম পন্থীকে দমায় রাখা হবে। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, যারা দায়িত্বে এসেছেন, যে মার্কা থেকে এসেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ইনসাফের সাথে যতটুকু সম্ভব মুসলমানের সন্তান হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। কিন্তু এটাই মুসলমানদের শেষ সমাধান না। মুসলমানদের শেষ সমাধান আছে কোরআনে, মুসলমানদের শেষ সমাধান আছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। সেখানে অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির আসনে বসতে পারবে না। গণতান্ত্রিক সিস্টেমে দেখেন, আমার ভোটের যে মূল্য, রাস্তাঘাটে ডান বুঝে না বাম বুঝে না, তার ভোটের একই মূল্য। সেখানে আপনি ইনসাফ কি করে কায়েম? সিস্টেমটাই তো জুলুম। সিস্টেমটা কি? জুলুম। এরপর আপনি সব পাস করেছেন, ঘোষণার সময় গিয়ে আপনাকে জায়গা মতো উল্টায় দেওয়া হবে। কি করবেন আপনি বলেন? আমি সব পাস করলেন, মানুষ আপনাকে ভোট দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সব করলেন, ব্যালট বাক্স সব নিয়ে চলে গেল, তাদের মনের মতো ঘোষণা করলো। আপনার কি করার আছে বলেন? এটার নাম গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। এই জন্য বারংবার আপনাদেরকে বলি, গণতান্ত্রিক সিস্টেমটা একটা কুফরি সিস্টেম, খোদাদ্রোহী সিস্টেম। এই সিস্টেমের মধ্যেই শান্তি নাই, ইনসাফ নাই। তো ওই সিস্টেম দিয়ে আপনি ইনসাফ কায়েম করবেন কি করে? পশ্চিমারা বুঝে, আমাদের পার্শ্ববর্তী ওরা বুঝে, এই সমস্ত আলেম ওলামারা ক্ষমতায় বসলে আমরা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এগুলো সব বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আলেম ওলামা, আমি সবসময় বলতাম যে আলেমরা যে দল থেকে আসুক, আলেমরা পাশ করুক। কেন বলতাম? যাতে করে মমতাজের মতো লোকেরা সংসদে গিয়ে গান গাইতে না পারে। এটাই তো চেয়েছিলাম আমরা, কিন্তু আমাদের চাওয়া পূর্ণ হয়েছে? হবে। তবে অনেক ভালো মানুষও পাশ করেছে। ওই যে আমরা বলেছি, কিছু ভালো মানুষ তো পাশ তারা করাবে, না করলে তো আপনারা বুঝে যাবেন যে সব শয়তানি চলতেছে। এই জন্য ভালো ভালো কিছু মানুষ পাশ হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সারা জাগানিয়া হাসনাত আব্দুল্লাহ, এমন ভাবে আল্লাহ পাক এই ছেলেটাকে পাশ করে দিয়েছে, অপ্রতিদ্বন্দ্বী ভাবে তাকে পাশ করে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, হাসনাত আব্দুল্লাহর জন্য আল্লাহ পাক যেন শহীদ উসমান হাদির চেতনাকে বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। সবাই বলেন আমিন। অনেক জায়গাতে কিছু আলেম ওলামা পাশ করেছে, খুব অল্প সংখ্যক আলেম ওলামারা পাশ করে, একবারে হাতে গোনা কিছু আলেম ওলামারা পাশ করেছে। বেশিরভাগ জায়গায় আলেমরা পাশ করেন নাই। জনপ্রিয় আলেম মামুনুল হক সাহেব পাশ করেন নাই। আমি গত 2 দিন আগে বলেছি, বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোন আলেম আর পাশ করার কোনো সুযোগ নেই। ইনসাফের সাথেই বলেন, মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা? বলেন আপনি। একেবারে দলমত্তির বিশেষ চোখ বন্ধ করে মামুন সাহেব যেখানে যায়, লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায়, আস্থা ভালোবাসার জন্যই তো যায়। কি বলেন? তারা হেরে যায় কেন? ফেল। মানুষ ভোট দেয় নাই? দিয়েছে তো।
মানুষ অবশ্যই ভোট দিয়েছে, ওই যে আগে বলেছি কট্টরপন্থী মুসলমান শরিয়া চায়, তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারাই দেওয়া হবে। খালেদ সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় মানুষ, সাইকেল চালায়া আপনারা নির্বাচন করেন। এত জনপ্রিয়, বৃদ্ধ মানুষ, আলেম মানুষ, এলাকার মানুষ মাথায় করে নাচে তাদের। বাবারেও চেয়ারম্যান বানিয়েছে, ছেলেকেও মেম্বার বানিয়েছে, এলাকার লোকেরা জোর করে, বাবাও আলেম ছেলেও আলেম। এই লোকটা ফেল করেছে। কি করে ফেল করে তারা? এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে? মেকানিজমটা কোথায়? এর মানে আপনিও ভোট দেবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটার নাম গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। আল্লাহ এই তন্ত্র মন্ত্র থেকে জাতির তুমি হেফাজত করো। এটা আমি জোরে বলেন। তবে এখন মন থেকে দোয়া করি তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন। তারা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদেরই প্রতিনিধি, তারা জনপ্রতিনিধি। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন অযোগ্য ব্যক্তিগত আল্লাহ যোগ্যতা সম্পন্ন বানাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই দেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, এই দেশ দশের ভালোর জন্য, মানবতার জন্য, শিক্ষার জন্য, আদর্শের জন্য আমরা কল্যাণকামী হিসেবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তুমি যোগ্য বানায় দাও। একটু জোরে বলেন আমিন। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে আল্লাহ ইনসাফ দান করে, জোরে বলেন আমিন। দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরকালের ভয় আল্লাহ পাক তাদের অন্তরে দান করেন, জোরে বলেন আমিন। ক্ষমতা পাওয়ার পরে সবাই পরিবর্তিত হয় না। অনেকে ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়, আবার ক্ষমতা পাওয়ার পরে অনেক সময় বিনয়ী হয়। ক্ষমতা পাওয়ার পরে অনেকে কি হয়ে যায়? বিনয়ী হয়। সে চিন্তা করে যে আমার মতো ব্যক্তিকে আল্লাহ পাক এতগুলো মানুষের দায়িত্ব দিয়েছেন, তার মনের মধ্যে ভয় আসে। আবার কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক অহংকারী হয়ে গেছে। আমরা সকল ভাইদের জন্য দোয়া করি যারা পাশ করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বিনয়ী বানায় দেন, জোরে বলেন আমিন। কেমন বিনয়ী বানান? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক যেন বিনয়ী বানান। সুলাইমান আলাইহিস সালাম কেমন বিনয়ী হয়েছিলেন দেখেন। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছিলেন, পৃথিবীতে আল্লাহ পাক কোন শাসককে এমন রাজত্ব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করলেন, কোরআন মাজিদে তার প্রশংসা করে বলেছেন। আল্লাহ পাক বলেন, আমি দাউদকে এবং নবী সুলাইমানকে ইলম দান করেছিলাম। তারা আমার পক্ষ থেকে ইলম পাওয়ার পরে অহংকারী হয়নি। তারা বলেছে তারা বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা তার অধিকাংশ বান্দাদের, ইমানদার বান্দাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিসা সুলাইমান দাউদ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার হলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। তিনি মানুষদেরকে ডেকে বললেন, নবী সুলাইমান বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের ভাষা? পাখির ভাষা আমাকে শেখানো হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আমাকে সব দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন কোন নিয়ামত নেই আল্লাহ পাক আমাকে দান করেন। এই সব দেওয়ার পরে দেখেন, এত বড় রাজত্ব পাওয়ার পরে তিনি কি বলছেন? ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা তো সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, করুণা ছাড়া আর কিছু না। আল্লাহু আকবার বলেন। রাজত্ব সকলকে অহংকারী বানায় না।